ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিন না পেরোতেই পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। চিঠিতে অন্নপূর্ণা উল্লেখ করেছেন যে কলকাতা হাইকোর্টের দেওয়া তথ্য অনুযায়ী তিনি আগের চিঠিতে ফার্স্ট ট্র্যাক কোর্টের সংখ্যা ও কেসের পরিসংখ্যান সামনে এনেছিলেন। আদালতের দেওয়া এফটিএসসির পরিসংখ্যানের সঙ্গে কেন্দ্রীয় স্কিমের আওতায় থাকা এফটিএসসির সংখ্যা মিলছে না। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যে ভুল রয়েছে। রাজ্য যদি সঠিকভাবে কেন্দ্র নির্দেশিত পথ অবলম্বন করে তবে দ্রুত এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করা যাবে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, দিল্লি থেকে আবারও চিঠি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর ভুল ধরিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্বিতীয় দফার প্রত্যুত্তর তুমি জানো যে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশ জুড়ে ধর্ষণ কাণ্ডে যাতে প্রতিরোধ করা সম্ভব হয়, লাগাম দেওয়া সম্ভব হয়, সেই কারণে কড়া এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তির বিধানের জন্যই কিন্তু তিনি আবেদন করেছিলেন। এবং সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমবারেও অন্নপূর্ণা দেবী কেন্দ্রীয় মন্ত্রী নারী এবং শিশু কল্যাণ দপ্তরের তিনি চিঠি লিখেছিলেন এবং রাজ্যের যে ফার্স্ট ট্র্যাক কোর্টগুলির বর্তমান পরিস্থিতি রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু বিশদে বিবরণ তিনি দিয়েছিলেন এবং পাশাপাশি পরিসংখ্যানও জানিয়েছেন এই রাজ্যে ধর্ষণ কাণ্ডে ঠিক কতগুলি মামলা এই মুহূর্তে নিষ্পত্তি হয়নি। এবং তারপরে যখন দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী চিঠি দিলেন তারপরে গতকাল কিন্তু প্রত্যুত্তর এসেছে, যদিও প্রধানমন্ত্রী নন বরং অন্নপূর্ণা দেবী তিনি প্রত্যুত্তর দিয়েছেন এবং তিনি কিন্তু রাজ্যের যে হাইকোর্ট রয়েছে কলকাতা হাইকোর্টের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান উল্লেখ করেছেন এবং তথ্যগত মুখ্যমন্ত্রীর চিঠিতে যে যে জায়গায় ভুল রয়েছে সেগুলো তিনি দেখিয়েছেন। পাশাপাশি তিনি আরো বিষয় জানিয়েছেন যেখানে তিনি বলছেন যে কেন্দ্রীয় যে বিধান রয়েছে বিশেষ করে ভারতীয় ন্যায় সংহিতাতে একাধিক এমন ধারা নতুন করে সংযোজন করা হয়েছে যেগুলি মেনে চললে কিন্তু ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব। সেই নিয়ম যাতে রাজ্য সরকার মানে এবং রাজ্যের ধর্ষণের ঘটনা কমতে পারে সেই বিষয় নিয়েও তিনি লিখেছেন। স্বাভাবিকভাবেই দুই দফায় চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের তরফ থেকেও দুই দফাতেই কিন্তু প্রত্যুত্তর দেওয়া হলো। একেবারে বেশ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আরো একবার জানিয়ে রাখি যে আরজি কর কাণ্ডের আবহে ফের দিল্লি থেকে চিঠি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারও চিঠি দিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। শুক্রবার প্রধানমন্ত্রীর কাছ থেকে উত্তর চেয়ে দ্বিতীয় চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ধর্ষণ নিয়ে কঠোর আইন আনার দাবি জানিয়ে এই চিঠি লিখেছিলেন তিনি এবং শুক্রবারই জবাব দিলেন অন্নপূর্ণা দেবী। এ নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রী চিঠি লিখলেন মমতাকে।